একবার মা যশোদা গোকুলে শ্রীকৃষ্ণের খেলা দেখে এতটাই রেগে গেলেন যে লাঠি হাতে তাকে পিছুতেই দৌড়াতে লাগলেন। কৃষ্ণ মায়ের ক্রোধ থেকে বাঁচতে বাঁচতে এক কুমারীর কুঁড়ো ঘরে পৌঁছালেন। কুমারী তখন মাটির হাঁড়ি বানাতে ব্যস্ত ছিলেন, কিন্তু কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে ভক্তিপূর্ণ হয়ে তার পায়ে পড়লেন। কৃষ্ণ কুমারীজির কাছে বললেন, কুমারীজি, মা ভীষণ রেগে আছে, লাঠি হাতে আমার পিছু করছে, দয়া করে আমাকে কোথাও লুকিয়ে দিন। কুমারীর সঙ্গে সঙ্গে এক বড় হাড়ির নিচে কৃষ্ণকে লুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর মা যশোদা সেখানে এসে রাগের সঙ্গে জিজ্ঞেস করলেন, কুমারী, তুমি কি আমার গোপালকে কোথাও দেখেছ? কুমারী ভক্তি ভরে উত্তর দিলেন, না মা, আমি তাকে দেখিনি। তখন মা চলে গেলেন, কিন্তু কৃষ্ণ হাড়ির মধ্যে লুকিয়ে লুকিয়ে সবকিছু শুনছেন। তখন তিনি কুমারীজির কাছে বললেন, কুমারীজি, মা চলে গেলেন, এখন আমাকে বের করুন। কুমারী হেসে বললেন, প্রভু, আমি আপনাকে সরাসরি বার করব না, আগে আমাকে 84 লক্ষ জন্মের বন্ধন থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিন। কৃষ্ণ আনন্দিত হয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে মুক্তি দেব, এবার আমাকে বের করো। কুমারী বললেন, না প্রভু, শুধু আমাকে নয়, আমার পুরো পরিবারকে মুক্তির প্রতিশ্রুতি দিন। কৃষ্ণ খুশি হয়ে তা মেনে নিলেন। কুমারী আরো বললেন, প্রভু, আমার গাড়ির গাধারাও এই মাটি বহন করেছে, যেখান থেকে এই হাঁড়ি তৈরি হয়েছে, তাদেরকেও মুক্তির প্রতিশ্রুতি দিন। ভগবান হেসে বললেন, ঠিক আছে, আমি তাদেরকেও মুক্তি দেব। কিন্তু কুমারী এখনো সন্তুষ্ট হয়নি, বললেন, প্রভু, একটি শেষ ইচ্ছে আছে, যারা আমার এই ভিডিওটি দেখছে তাদেরকেও 84 লক্ষ জন্মের বন্ধন থেকে তাদেরকেও মুক্তি দেবেন, এই প্রতিশ্রুতি দিন। শ্রীকৃষ্ণ কুমারীর নিঃস্বার্থ ভক্তি প্রেম দেখে এত খুশি হলেন যে তিনি সব প্রতিশ্রুতি মেনে নিলেন। শেষে কুমারী হাঁড়ির ভেতর থেকে শ্রীকৃষ্ণকে বার করলেন, তার পায়ে দণ্ডবত প্রণাম করলেন, পা ধুয়ে অমৃত পান করলেন, কৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং এতটাই কেঁদে উঠলেন যে তিনি শেষ পর্যন্ত সম্পূর্ণ ভগবানের মুগ্ধ হয়ে গেলেন। আর আপনারা এখনো কমেন্টে লেখেননি জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।